একটা ব্রেকিং নিউজ আছে, যার মধ্যে প্রথমেই সেবাশ্রয় নিয়ে যে দুর্নীতি, পরতে পরতে দুর্নীতি, তা নিয়ে একের পর এক দুর্নীতি সামনে আসছিলই। এবং এই নিয়ে আজ কথা মতো শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতিও দিয়েছেন। তিনি যেভাবে বলেছেন যে একটার পর একটা বিবৃতি, সীমাহীন দুর্নীতি এই সেবাশ্রয়ের নামে করে গিয়েছে ভাইপো। আর সেই সীমাহীন দুর্নীতিতে যারা যারা অপরাধী তাদের কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না। একেবারে ছবি নিয়ে যে সমস্ত সহনাগরিকরা, কেউ নিজের পা হারিয়েছেন, কেউ ছোট কোনো বাচ্চা, তার হাত আর কোনোদিনও আসবে না ফিরে, এই অপূরণীয় ক্ষতি হয়েছে সেবাশ্রয় শিবিরে গিয়ে। এবং এভাবেই কোথাও গিয়ে হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বার করে নিয়ে যাওয়া হয়েছে, কখনো যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, যে পড়ুয়ারা, তাদেরকে দিয়েই চিকিৎসা করানো হয়েছে। এই একের পর এক খতিয়ান তুলে ধরলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারী তার বিবৃতিতে কি বলেছেন শুনুন। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। এই সেবাশ্রয়ের নামে কি না হয়েছে, যেখানে মেডিকেল কলেজের এক পড়ুয়া সে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তাকে কিভাবে ব্যবহার করার জন্য তুলে নিয়ে যাওয়া হতো। এটা বারবার তিনি অভিযোগ করেছেন। তিনি কখনো গিয়েছেন, কখনো যেতে চাননি, কখনো পড়াশোনার নাম করে তিনি যাননি। সরকারি হাসপাতালের যারা ডাক্তার, যারা চিকিৎসক, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জোর করে এই সেবাশ্রয় ক্যাম্পে। সেবাশ্রয় ক্যাম্পে যারা গিয়েছে তাদেরকে কোথাও জোর করা হয়েছে, যারা আস্থা নিয়ে গিয়েছে তাদের হাত খুইয়েছে কোনো শিশু, কেউ নিজের পা খুইয়ে চিরকালের জন্য প্রতিবন্ধী হয়ে গিয়েছেন। তিনি আক্ষেপ করছেন যে তার বাড়ির লোকজন যখন গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সাঙ্গপাঙ্গ তারা বলেছে যে না, তাদের বসের সময় নেই এইসব তুচ্ছ বিষয় নিয়ে কথা বলার। এরকমই একটার পর একটা অভিযোগ যখন সামনে আসছে, সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি ফলতায় গিয়েছিলেন, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একাধিক নথিপত্র রয়েছে, যেখান থেকে প্রমাণ হয় যে সরকারি জিনিসপত্র ব্যবহার হয়েছে এই সেবাশ্রয় শিবিরে। এবং শুধু তাই নয়, যেটা মুখ্যমন্ত্রী বিবৃতিতে বলেছেন যে যেভাবে এই এক্সরে মেশিন থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, চিকিৎসকদের ব্যবহার, এই সমস্ত কিছু তো সরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে করা হয়েছে। এই সাহসটা কোথা থেকে পেলেন ভাইপো? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় থেকে উদ্ধার হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এই সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এই মুহূর্তে আমরা সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একাধিক পেপার উদ্ধার হয়েছে। আজকে আমরা যখন এসে পৌঁছই ফলতার বিডিও অফিসের পাশেই যে বিশাল
সেবাশ্রয় রয়েছে, সেই সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পে আসার পরে উদ্ধার হয়েছে এই সমস্ত কাগজপত্র, যেখানে বয়স উল্লেখ রয়েছে, কাগজের মধ্যে নাম উল্লেখ রয়েছে, তার সঙ্গে সিরিয়াল নাম্বার সমস্ত কিছু উল্লেখ রয়েছে। এই পেপারগুলোতেই পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন টেস্ট হয়েছে সবটাই রয়েছে। এবং ওপরে লেখা, একটু দেখানোর জন্য বলবো পিনাকি নন্দী আমার ভিডিও জার্নালিস্টকে, ওপরে জল করছে, একটু ছবিটা দেখাই। এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবার সরকারি যে হাসপাতাল, সেই হাসপাতালের এই ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট এই মুহূর্তে আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়। প্রশ্ন তো এখানেই, যে সরকারি রিপোর্ট, যে সরকারি ল্যাবের রিপোর্ট আমরা দেখতে পাই যে হাসপাতালে সেই উপযুক্ত সেই নিম্নলিখিত হাসপাতালে থাকবে, কিন্তু সেখানে আমরা না দেখতে পাচ্ছি কোথায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের মধ্যে। তাহলে কি এই হাসপাতাল থেকে বহু সময় সরকারি জিনিসপত্রে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়? আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গোটা বিষয় সামনে রেখেছেন এবং একেবারে ছবি সমেত তিনি উল্লেখ করেছেন পুরো বিষয়ের তদন্ত হবে। প্রশ্ন উঠছে, তাহলে কোথাও গিয়ে সরকারি বা ব্যক্তিগত এই বিষয়টাকে গুলিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরকারি বিভিন্ন সরঞ্জামকে পৌঁছতো দিনের আলোর মতো তা পরিষ্কার হয়ে যাবে তদন্ত হলে। এবং সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থরে থরে সাজানো রয়েছে, প্রচুর রিপোর্ট উদ্ধার হয়েছে, এই মুহূর্তে তা নিয়ে তদন্ত হবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, ফলতা। এর আগে আমরা দেখেছিলাম ভাইপোর কুকুরের ডায়ালিসিস হবে বলে একেবারে সরকারি হাসপাতালের, সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের ডায়ালিসিসের যে ইউনিট তা ব্যবহার করেছিল ভাইপো, শুধুমাত্র তার কুকুরের ডায়ালিসিস হবে বলে। আর এবার ভাইপোর সেবাশ্রয় শিবিরের কাজ হবে বলে সেখানে যত রাজ্যের যা হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানকার মেশিন থেকে শুরু করে চিকিৎসক সবাইকে ব্যবহার করে ফেললো ভাইপো। আর এই নিয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি, শুনুন। সেবাশ্রয় নিয়ে যেটা বলার সেটা হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতি। কোন জায়গায় দুর্নীতি নেই? প্রথম কথা, এই সেবাশ্রয় নামক মেডিকেল ক্যাম্প ভারতীয় সংবিধান এবং ভারতীয় ন্যায় সংহিতার বিরুদ্ধে। উনি এই ক্যাম্পটা করলেন কেন? তার মানে ওনার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা ছিল না যে এত মেশিন, এত এক্স-রে মেশিন, এত আল্ট্রাসোনোগ্রাফি মেশিন যেটা এনেছিলেন, রক্ত পরীক্ষার জন্য মেশিন এনেছিলেন, অটো অ্যানালাইজার, সেগুলো কে আনলো, কারা তার পেমেন্ট করলো, কোথা থেকে সেই পয়সাগুলো উনি পেলেন এবং তার অডিট অ্যাটল হয়েছিল কিনা, তার প্রক্রিয়া পর্ব আইনসঙ্গত ছিল কিনা, এই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা পেয়ে একজনের হাত অ্যাম্পুটেশন করতে হয়েছে, একজনের পা অ্যাম্পুটেশন করতে হয়েছে নির্বাচনী অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, আর অন্য কোনো কারণ নয়। তাতে নিরীহ মানুষকে, পশ্চিমবঙ্গের নাগরিককে মাসুল দিতে হয়েছে ওনার জন্য। এমনও শুনেছি আমরা বলপূর্বক সেবাশ্রয়ে পাঠানো হয়েছে। যে প্যান্ডেলটি পড়ে আছে সেটা খোলার দায়িত্ব কে? সাংসদ এগিয়ে আসুন, 2 মাস হয়ে গেছে, আমাদের নির্বাচন শেষ, এখন আর কেউ বলবে না আপনি প্যান্ডেল বানাচ্ছেন না, খুলছে। স্বাস্থ্য দপ্তর তদন্ত এবং তলব শুরু করে দিয়েছে, আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাস্থ্য দপ্তর কিছু তথ্য প্রমাণ আর তুলে দেবে, যাতে ওনাদের আরও বাকি তদন্ত এবং অনুসন্ধান করতে সাহায্য করতে পারি।